মজুরি বৃদ্ধির দাবিতে গারুলিয়ার সাউথ জুট মিলের ব্যাগ ইউনিটের শ্রমিক বিক্ষোভ। मजदूर यूनियन जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। सेंट्रल का 416 रुपया हम लोग को मिलना चाहिए एसआईपीएफ सबका होना चाहिए। মজুরি বৃদ্ধির দাবিতে গারুলিয়ার সাউথ জুট মিলের ব্যাগ ইউনিটে শনিবার বেলায় বিক্ষোভ দেখালো শ্রমিকরা। সরকার নির্ধারিত দৈনিক মজুরি 406 টাকা প্রদানের দাবিতে তারা মিলের গেটে পোস্টারও সাটিয়েছে। স্থায়ী অস্থায়ী মিলিয়ে এখানে 1500 জন শ্রমিক কাজ করেন। এদিন শ্রমিক বিক্ষোভে অংশ নিয়ে স্থানীয় যুবক বিক্কি চৌধুরী জানান, এখানে খুব কম মজুরিতে শ্রমিকদের কাজ করানো হয়। এলাকার বেকার যুবকদের কাজে না নিয়ে বাইরের লোক এনে কাজ করানো হচ্ছে। তার দাবি, সরকার নির্ধারিত দৈনিক মজুরি 406 টাকা শ্রমিকদের দিতে হবে। তাছাড়া পিএফ গ্র্যাচুইটি এবং ইএসআই সুবিধা শ্রমিকদের দিতে হবে। মজদুরদের জন্য আছে 280 টাকা 200-250 টাকার মধ্যে কাজ করানো হচ্ছে সবাইকে। আমরা চাই সবাইকে যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা রেট দিয়েছে 406 টাকা, আমরা সেটা চাই। আর যত ছেলে আমাদের এখানে আছে সবার জন্য এসআইপিএফ চাই। পাড়া থেকে লোক আসছে, ওদের এসআইপিএফ হচ্ছে, আমাদের নিজের পাড়াদের লোকের এসআইপিএফ হচ্ছে না। কোন মিল নাম কি? মিলের নাম কি? মিলের নাম হচ্ছে সাউথ জুট মিল আছে। সাউথ জুট মিল। শ্যামনগর সাউথ জুট মিল, ঠিক আছে। সাউথ জুট মিল, হ্যাঁ, এই টাইম মধ্যে আমরা চাই কি আমরা ছেলেদের যত আছে সবাদের এসআইপিএফ আমরা চাই হতে। মালিক কি বলছে? মালিক কি বলছে? মালিক কি বলছে কি মালিক ওই আগের লোককে টাকা খাওয়াচ্ছিল, এ দেখে একজনকে ধরে দিচ্ছে, ওকে ধরে দিচ্ছে, ওকে টাকা খাওয়াই দিচ্ছে, আর ছেলেদের যে বলতে আসছে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। জানিয়েছেন সম্বন্ধে জানিয়েছেন? হ্যাঁ, সম্বন্ধে আমাদের এমএলএ সাহেবকে জানানো হয়েছে। এমএলএ সাহেব সব জানেন, ঠিক আছে। তারপর কুন্দন দাও জানেন, এবার সবাই সব জানছে। এবার আমরা চাইছি কি আমাদের যত ছেলে যাতে সবারকে একটা মিনিমাম যেটা রেট আছে নিউট্রম সেন্ট্রাল গভর্নমেন্টে 406 টাকা সেটা হয়। আর যত ছেলেদের এসআইপিএফ আছেন আমার লোকাল সবার এসআইপিএফ হয়। আপনার নাম? অপরদিকে বিজেপির ব্যারাকপুর জেলা সম্পাদক কুন্দন সিং বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের ন্যূনতম মজুরি দেওয়া হতো না। তৃণমূল নেতারা মিল শ্রমিক মালিকদের ম্যানেজ করে টাকা রোজগার করতেন, কিন্তু ডবল ইঞ্জিন সরকার শ্রমিকদের কথা ভাবে। কুন্দনের অভিযোগ, এই মিলে 250 টাকা মজুরিতে কাজ করানো হচ্ছে, অথচ সরকার নির্ধারিত দৈনিক মজুরি 406 টাকা। কুন্দন জানান, তিনি বিষয়টি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংকে জানিয়েছেন। তার আশা, শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নিঃসন্দেহে শ্রমিকরা ন্যায্য মজুরি পাবেন। এই সমস্যাটা অনেক আগে থেকে ছিল। আপনারা জানেন, আগে সরকার যে ছিল তারা কিন্তু এই মজদুরদেরকে যাদের মিনিমাম ওয়েজেস আছে না পায় তার জন্য একটা টাকা নিয়ে নিত মিল মালিকদের থেকে। তো সেটা মজদুররা যখন যাবে সরকার কাছে, তাহলে সরকার জানতে পারবে। ডাক্তার কাছে যদি আপনি না জানেন কি আমার সমস্যা কি, ডাক্তার ট্রিটমেন্ট কি করবে। এই সমস্যাটা এসছে যে কি আমাদের বিএমএস ইউনিয়ন দেখে, তো পক্ষ থেকে সরকারকে জানানো হচ্ছে। এই মিলে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। কোন মিলে? এই সাউথ জুট মিল আছে গারুলিয়া সাউথ জুট মিল, ডানবারগাঁ সাউথ জুট মিল আছে। মজদুরের অনেক দিন ধরেই সমস্যা আছে। এটা এর আগেও হয়েছিল, কিন্তু সরকার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এখন অনেকটাই সরকার আমাদের এর পেছনে খুব সিরিয়াস আছে। অনেক মিলে এখানে টাকা বাড়িয়ে দিয়েছে। এটাও জেনে সরকারকে আমরা জানাচ্ছি, বিধায়ককে জানিয়েছি। বিধায়ক বলেছেন যে মজদুরদেরকে একটা মিটিং ডাকতে জন্য, ডেকে উনি যা করা করে দেবেন। হ্যাঁ, সম্মতি জানেন, এই কেসটা জানেন। আর ওনাকে লিখিতও জানানো হচ্ছে। আর দেখি, উনি তো সবসময় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, এদেরকে আশ্বাস দিয়েছেন কি যাদের সমস্যা মিটিয়ে দেবে। কত মজুরি পাচ্ছে এখন? দেখুন, এখানে যেটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজেস আছে তার থেকে অনেকটাই কম পাচ্ছে। 250 টাকায় কাজ করছে। বলুন তো 250 টাকায় কাজ করা যায়? গভর্নমেন্ট তো ফিক্স করেছে, মিল মালিক তো ভালো টাকা আয় করছে এদেরকে খাটিয়ে, কিন্তু টাকা দিচ্ছে না কেন? আগে সরকারের নেতাগুলো এটাকে ম্যানেজ করে রাখতো, কিন্তু এই সরকারে তো আমাদের বিধায়ক তো এইসব পারমিট করবে না। উনি নিজে শ্রম মন্ত্রী আছেন, তো উনি এটা ভালো করে বুঝেন। উনি এই জিনিসটা নলেজে আছে, উনি বলেছেন কি আমরা সব করে দেব।